বরং এমনও হতে পারে একদিন তাদেরকে সমাজ ছেড়ে পালাতে হবে। ওই টানসি সেদিন অপেক্ষা করছে। টুডে অর টুমরো, একটু সময়ের ব্যাপার মাত্র। গরু বলল, শোনো মহারাজ, তোমার গায়ে অনেক শক্তি, তোমার কোনো মালিক নেই, কিন্তু আমি গরু দুর্বল, কিন্তু আমার একজন মালিক আছে। ঈমান যখন আনে তাদের অভিভাবক হয় আল্লাহ। বাবা হারিয়ে, মা হারিয়ে, সন্তান হারিয়ে, স্বজন হারিয়ে, সেই ধৈর্যের উপরে আজও জালিমের পতন হবে ইনশাআল্লাহ। হাজার জনের উপর বিজয় দান করেছেন, লক্ষাধিক মানুষের সামনে ৩,০০০ মানুষকে বিজয়ের মালা পরিয়েছেন। মুসার ধৈর্যের উপরে ফেরাউন শক্তি ধ্বংস হয়ে গেছে, ইব্রাহিমের ধৈর্যের উপরে নমরুদের ক্ষমতা নিপাত হয়ে গেছে, বিশ্বনবীর ধৈর্যের উপরে আবু জেহেলের সন্ত্রাসী নিপাত হয়ে গেছে। তোমার এত জুলুম, জেল জুলুম, হুলিয়া, হামলা মামলা, এরপর তো আছি, এলাকা তো ছাড়িনি। বাঘের অত্যাচারে কি ছাগলটা এলাকা থেকে পালায় গেছে নাকি আছে? আছে 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 না বলেন? এলাকার গরু চড়াই করতে করতে চলে যাচ্ছে একেবারে জঙ্গলের কাছাকাছি। বাঘ চিন্তা করলো গরু এখানে, ঘটনাটা কি? বাঘের চিন্তা একটু ভিন্ন। বাঘ মনে করলো গরু বোধহয় জঙ্গল দখল করে আমাদেরকে তাড়িয়ে এই জঙ্গলে বোধহয় ওই গরুরাই নেতৃত্ব দেবে, আগামী দিন থেকে তারাই জঙ্গল পরিচালনা করবে। বাঘের এটা পছন্দ হলো না। বাঘ চিন্তা করলো না এই সুযোগ তারে দেওয়া যাবে না। সে হুঙ্কার ছেড়ে গরুর সামনে এসে গরুকে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? গরু বলল, মহারাজ একটু চড়াই করতে এসেছি চারণ ভূমিতে। বাঘ বলল, তোর মতলব বুঝেছি, চড়াই নাম করে ক্ষমতা দখলের রাজনীতি করছিস তুই। গরু তো বললো যে না মহারাজ, তা সেই জন্য আসেনি। বাঘ তারে যখন ধাওয়া করেছে, গরু চিন্তা করলো, ওই যা খাতামুল জাহেলুনা কওলু সালামা, মূর্খের সাথে তর্ক না করাই ভালো, জীবন বাঁচানো ফরজ, কি ঠিক না বলেন? গরু দৌড় দিয়েছে। বাঘ চিন্তা করলো, তোরে আমি ছাড়বো না। সুযোগ একটা এমন ধমক দেব, আগামীতে কেউ যত আর আমাকে সাহস করে এই রাজনীতির মাঠে পা না দেয়, কি ঠিক না বলেন? এমন আক্রমণ করবে যে আক্রমণ দেখে সবাই নিজের ঘরে। বাঘ পিছনে পিছনে দৌড়ায়, গরু সামনে সামনে যায়। সামনে গিয়ে দেখে এক পুকুর, পানিটা শুকায় গেছে, কাদা আছে। গরু জীবন বাঁচানোর জন্য সেই গর্তের মধ্যে লাফ দিয়েছে, চারোটা পা দেবে গেছে কাদায়। বাঘ চিন্তা করলো সুযোগ এটাই, সেও লাফ দিয়ে গরুকে ধরবে, কিন্তু দুর্ভাগ্যজনক গরুর কাছে যেতে পারলো না। 3 হাত দূরে বাঘ পড়ে গেছে। এখন বাঘেরও 4টা পা দেবে গেছে কাদার ভিতরে, খুব চেষ্টা করে, উঠতে পারে না। গরু বলল, মহারাজ এত হুমকি ধুমকি দিচ্ছ কেন? ধরো, কাটো, খাও, মারো, আমি কি পালিয়ে গেছি? আছি তো। তোমার এত জুলুম, জেল জুলুম, হুলিয়া, হামলা মামলা, এরপর তো আছি, এলাকা তো ছাড়িনি, কি ঠিক না বলেন? বাঘের অত্যাচারে কি ছাগলটা এলাকা থেকে পালায় গেছে নাকি আছে? আছে 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 না বলেন? আছে। প্রিয় ভাইরা, ওরা থাকবে ইনশাআল্লাহ। বরং এমনও হতে পারে একদিন তাদেরকে সমাজ ছেড়ে পালাতে হবে। ওই টানসি সেদিন অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, এই ধৈর্যের ফল এত এত বিশাল, এবং ধৈর্যের পাহাড় এত বিশাল পাহাড়, এখানের সাথে যারাই ধাক্কা দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুসার ধৈর্যের উপরে ফেরাউন শক্তি ধ্বংস হয়ে গেছে, ইব্রাহিমের ধৈর্যের উপরে নমরুদের ক্ষমতা নিপাত হয়ে গেছে, বিশ্বনবীর ধৈর্যের উপরে আবু জেহেলের সন্ত্রাসী নিপাত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজও কোরআনের সৈনিকরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, বাবা হারিয়ে, মা হারিয়ে, সন্তান হারিয়ে, স্বজন হারিয়ে, সেই ধৈর্যের উপরে আজও জালিমের পতন হবে ইনশাআল্লাহ। টুডে অর টুমরো, একটু সময়ের ব্যাপার মাত্র। গরু বলছে, মহারাজ ধরো, আমি তো যাইনি, আছি। কারণ গরু তো জানে ধরা পড়ে গেছো তুমি রঙিলা জালে, এখান থেকে আর উঠে আসতে পারবে না। গরু বলে, মহারাজ এই বিপদের দিনে তোমার কাছে আমার একটা প্রশ্ন। বাঘ বলে, কি আর প্রশ্ন করবি তুই, গরু বল। গরু বলছে, মহারাজ তোমার প্রশ্ন, আমার প্রশ্নটা হলো তোমার কি কোনো মালিক আছে? বাঘ রেগে বললো, এই জন্য তো তুই গরু, হে আমার মালিক কে রে? আমি তো মালিক, আমি মালিক, আমি খালিক, আনা রব্বুকুমুল আলা। আমার উপরে বাঘ, ওই জঙ্গলে আর কেউ আছে বলেন? গরু বলল, শোনো মহারাজ, তোমার গায়ে অনেক শক্তি, তোমার কোনো মালিক নেই, কিন্তু আমি গরু দুর্বল, কিন্তু আমার একজন মালিক আছে। পড়েন আলহামদুলিল্লাহ। সারাদিন মালিক যখন আমাকে বাড়িতে পাবে না,
সারাদিন যখন আমাকে মালিক দেখতে পাবে না, সন্ধ্যা লাগলেও যখন পাবে না, মালিক আমাকে খুঁজতে বের হবে, খুঁজে 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 হয়তো মালিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? সারাটা জীবন তোমার ক্ষমতা ছিল, দেখিয়েছ, আজ বিপদে পড়েছ, তোমার যেহেতু কোনো মালিক নাই, এই বিপদ থেকে তোমাকে আর কেউ কোনোদিন বাঁচাতে আসবে না। এমনও হতে পারে আমার মালিক লোকজন নিয়ে আসবে, তারা যদি জানতে পারে তোমার কারণে আমার এই বিপদ, মালিকের সাঙ্গ পাঙ্গ এসে এমন করে পিটাবে, এই গর্তের ভিতরেই তোমার দাফন করে দেবে, আর কোনোদিন ঘুরে গিয়ে ওই রাজত্ব করা তোমার স্বপ্ন জাগবে না। বলেন ঠিক কিরা? প্রিয় সাতক্ষীরাবাসী মুসলমানেরা, মুমিন তো সেই শক্তির নাম, ঈমান আনার কারণে আল্লাহ হয় তার অভিভাবক। আল্লাযীনা আমানু ওয়ালিকুল্লাযীনা আমানু, ঈমান যখন আনে তাদের অভিভাবক হয় আল্লাহ। আল্লাহ যখন কারো অভিভাবক হয়, হাজার বিপদ মুসিবত থেকে বান্দাকে উদ্ধার করার জন্য তিনি একাই যথেষ্ট। বলেন ঠিক কিরা? 313 জন বাহিনী দান করে 1000 জনের উপর বিজয় দান করেছেন। লক্ষাধিক মানুষের সামনে 3000 মানুষকে বিজয়ের মালা পরিয়েছেন। জালুতের মতো স্বৈরাচার সকালবেলা একটা উটের গোস্ত দিয়ে নাস্তা বানাতো যে মানুষ, 3 লক্ষ সৈনিকের সেনাপতি জালুত 11 বছরের আল্লাহ পাক 11 বছরের শিশুকে দিয়া বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, ওই আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের রব। ঠিক কিনা বলেন? ওই আল্লাহকে যদি আমরা রব হিসাবে গ্রহণ করি, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমাকে যারা রব বলে ঘোষণা করে এবং টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হয় এবং হবে। উভয় অবস্থায় বলতে থাকে চিন্তা করো না, ভয় করো না, আল্লাহর জান্নাত তোমাদের আছে। সেই জান্নাতের স্বপ্ন দেখেই আমরা সামনের দিকে পথ চলি। জান্নাত যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের কোনো কষ্ট